সেবির রিসেন্ট স্টাডি অনুযায়ী 91% ইন্ডিভিজুয়াল ট্রেডার কিন্তু লস মেকিং ট্রেডার। এর ফলে হয়তো টার্নওভার কিছুটা কমেছে, বাট ট্রেডিং ভলিউম কিন্তু স্টিল হাই, যেটা লাস্ট 2 ইয়ারে ছিল তার তুলনায় বেশি। এবার যারা লস মেকিং ট্রেডার হয় না, তারা একটা সাইকেলের মধ্যে দিয়ে যায়। চলো সেই সাইকেলটা একবার দেখে নিই। প্রথমে সে একটা এক্সাইটমেন্ট নিয়ে আসে বা একটা কনফিডেন্স নিয়ে আসে যে আমি ট্রেডিং এ কিছু না কিছু তো করবো। তারপরে সে একটা বড় লস ফেস করে। সেই লসটা রিকভার করার জন্য সে দেন স্টার্ট করে রিভেঞ্জ ট্রেডিং। রিভেঞ্জ ট্রেডিং মানে হচ্ছে আমি একটা লস করেছি, না এটা আমাকে মার্কেট থেকে এই লসটাকে রিকভার করতে হবে। এবার সেটা রিকভার করতে গিয়ে মাল্টিপল ট্রেড নিতে থাকে। এবার তারপরে সে পুরো ডিনায়াল করতে থাকে আর আশা করতে থাকে যে লসটা কোনো না কোনো দিন রিকভার হয়ে যাবে। এটা কিন্তু একটা র্যাবিট হোল। এর মধ্যে যদি পড়ো, 1-2 বছরের মধ্যে তোমার ক্যাপিটাল পুরো শেষ হয়ে যেতে পারে। ইভেন অনেকে তো 6 মাসের মধ্যেও নিজেদের ক্যাপিটাল শেষ করে দেয়, সেটা ছোট ক্যাপিটাল হোক অথবা বড় ক্যাপিটাল হোক। এবার যেটা বললাম, তার অ্যাকাউন্টটা ব্লিড করা স্টার্ট করে, ক্যাপিটাল আস্তে আস্তে শেষ হতে থাকে। এবার অবভিয়াসলি একটা মানুষের যদি তার সেভিংসের, ম্যাক্সিমাম মানুষ তার সেভিংসের ক্যাপিটালই নিয়ে ট্রেড করা স্টার্ট করে। এবার সেটা যদি শেষ হতে থাকে, একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়। তো ফ্রাস্ট্রেশনে আরো সে ভুল স্টেপ নেয় এবং লাস্টে আর ক্যাপিটালের কিছুই বেঁচে থাকে না এবং সে ফাইনালি মার্কেট ছেড়ে বেরিয়ে যায়। এই সাইকেলটা ম্যাক্সিমাম 1 to 2 ইয়ার্স মতো চলে। এর মধ্যে যদি কোনো ট্রেডার তৈরি হওয়ার হয় তো হলো, না হলে পরে সে কিন্তু মার্কেট ছেড়ে বেরিয়ে যায়। এবার তুমিও যদি মনে করো যে এই সাইকেলের কোনো কিছু একটা তোমার তুমি রিপিট করছো বা এই সাইকেলের মধ্যে তুমি পড়ছো, তুমি যদি চাও যে এই সাইকেলটা থেকে বেরিয়ে একটা প্রফিটেবল ট্রেডার হওয়ার দিকে এগোতে এবং তুমি সিরিয়াসলি ট্রেডিংটাকে একটা কেরিয়ার করতে চাও, তাহলে আমি আজকে যে 5টা মিস্টেক নিয়ে ডিসকাস করব, সেটা যদি অ্যাভয়েড করতে পারো তাহলে কিন্তু প্রফিটেবল ট্রেডার হওয়ার দিকে তুমি এগোবে আর তুমি যে লসগুলো করছো সেটা কিন্তু স্টপ হবে। তো চলো একবার দেখে নিই। এই 5টা মিস্টেক্স আমি আজকে ডিসকাস করব। প্রথমে স্টার্ট করব এক্সপেকটেশন দিয়ে। দেখো, যেটা প্র্যাকটিক্যাল সেন্সে বলবো যে কোনো বিজনেস স্টার্ট করব তো কোনো ট্রেড করবো, প্রত্যেকেই একটা এক্সপেকটেশন নিয়ে আসে। আর ট্রেডিং এর ক্ষেত্রে কি হয়, আমরা যে ভিডিও কন্টেন্ট গুলো দেখি, ভিডিও কন্টেন্ট যেগুলো দেখি সেগুলো হচ্ছে ইনস্টা রিলস, ফেসবুক শর্টস। সেগুলোতে আমরা কি দেখি যে খুব অল্প টাইমের মধ্যে কোনো ট্রেডার ট্রেড করে গাড়ি কিনে নিচ্ছে, ফ্ল্যাট কিনে নিচ্ছে, বাড়ি করে নিচ্ছে। তো এগুলো না আমাদের একটা এক্সপেকটেশন, একটা হোপ তৈরি করে। ঠিক আছে, যে না আমিও পারবো, ও পারছে তো আমিও পারবো। তো এই এক্সপেকটেশনটা কি থাকে, যে একটা হাই এক্সপেকটেশন থাকে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি ভেবে দেখো, তোমার টাকাটা যদি ব্যাংকে এফডিতে রাখো না, কত ইন্টারেস্ট পাও? 6 to 7%। আর জেনারেল মার্কেট মানে নিফটি ফিফটি কত পার্সেন্ট রিটার্ন দেয়? 12 থেকে 14%। তাই তো? এবার তুমি মনে করছো তুমি মার্কেটের থেকেও বেশি ইনকাম করতে চাও, সেটা হচ্ছে একদিনে 100%। সেটা পসিবল? কি বলে, কি মনে হয়? এটা তো পসিবল না, না? তাহলে তো সবাই ট্রেডিং এ আসতো আর প্রফিট ইনকাম করে বড়লোক হয়ে যেত, গাড়ি কিনে নিত, বাড়ি করে নিত। সেটা তো পসিবল না। পসিবল এটা, যে তুমি কিন্তু যদি ট্রেডিংটাকে ঠিক মতো শেখো, তুমি ইয়ার আফটার ইয়ার এটা 20% অথবা 50% অথবা 50% থেকে বেশি ইনকাম তুমি, 50%-এর থেকেও বেশি ইনকাম তুমি জেনারেট করতে পারবে। বাট সেটা কিন্তু একদিনে হবে না। এক একটা পোর্টফোলিও ম্যানেজার যারা অনেক স্টাডি করে এসছে মার্কেটে, তারা 20% ইয়ার অন ইয়ার রিটার্ন ইনকাম করতে তাদের মাথার ঘাম পায়ে পড়ে যায়। আর তুমি একদিনে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শিখে এসে কি করে এক্সপেক্ট করো যে তোমার আহ, তুমি ওটা থেকে একটা এমন রিটার্ন জেনারেট করবে যে 10,000 টাকা নিয়ে শুরু করেছো, সেটা থেকে তুমি
আহ, স্বপ্ন দেখছো গাড়ি কিনে নেবে বা ফ্ল্যাট ফ্ল্যাট কিনে নেবে, এটা তো এই উচ্চাকাঙ্ক্ষার তো কোনো রিয়েলিটির সাথে কোনো ম্যাচ নেই। তো এই এক্সপেকটেশনটা কিন্তু প্রথমে স্টপ করতে হবে। এই এক্সপেকটেশনটা স্টপ হলে পরে তুমি জিনিসটা শিখে করতে পারবে। হ্যাঁ, এরকম কি হয় না যে 10,000 টাকা নিয়ে স্টার্ট করলো, একটা ট্রেড নিল, সেটা থেকে হয়তো লাখ খানেক টাকা প্রফিটেবল হতেই পারে। সেটা হয়ে যায় লটারি বা সেটা হয়ে যায় গ্যাম্বলিং। সেটা কিন্তু একবার হলো, কিন্তু এটা কি বারবার রিপ্লিকেট করা পসিবল? একটা বিজনেস, যদি ধরো 5 লাখ টাকা নিয়ে একটা বিজনেস স্টার্ট করেছো, ফার্স্ট ইয়ারে কি তোমার 20 লাখ টাকা ওই বিজনেস থেকে রিটার্ন পসিবল? তো এটাও তো একটা বিজনেস। ট্রেডিংও একটা বিজনেস। এটা বিজনেস ছাড়া আর কিছুই না। তো তুমি যদি বিজনেসের মতো করে না দেখতে পারো, তাহলে কিন্তু ট্রেডিংটা তোমার কাছে অনেক হার্ড হয়ে যাবে। নেক্সট যে মিস নেক্সট যে মিস্টেকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নো প্ল্যান। দেখো, যে কোনো একটা ব্যবসা হোক, যা কিছুই করো না কেন, প্রত্যেকটার কিন্তু একটা একটা ঘুরতে গেলে পরে আমরা একটা প্ল্যান করি, তাই না? এবার ট্রেডিং এর ক্ষেত্রে কি হয়, আমরা যে কোনো একটা ভিডিও দেখে চলে আসি। যে কোনো একটা ভিডিওতে, সরি, আমরা যে কোনো একটা ভিডিওতে একটা স্ট্র্যাটেজি দেখে চলে আসি, দিয়ে ট্রেড করা স্টার্ট করি। এবার প্রপার ট্রেডিং এর তো একটা প্ল্যান আছে, যে কোন প্রাইসে আমি স্টকটাকে কিনবো, কোন প্রাইসে আমি স্টকটাকে বেচবো, কতটা স্টপ লস রাখবো, কেন স্টকটাকে কিনছি, তার কারণ কি, ফান্ডামেন্টাল কি আছে, কতটা গ্রোথ হতে পারে। তো এই প্ল্যানিং গুলো কিন্তু আমাদের থাকে না। আমরা একটা র্যান্ডম ট্রেড নিই, ধরো 100 টাকায় কোনো একটা শেয়ার কিনলাম, এবার জানি না এটা কত অবধি হোল্ড করতে হবে বা কতটা লস আমি বেয়ার করতে পারবো। কোনো প্ল্যানিং থাকে না। তো এই প্ল্যান না থাকলে পরে তো তোমার কনফিউজ হবেই। কনফিডেন্স তো তৈরিই হবে না। একটা বিজনেসে যদি তোমার কনফিডেন্স না থাকে, তাহলে পরে বিজনেসটা যেরকম সাকসেসফুল হবে না, সেম ট্রেডিংটাও সাকসেসফুল হবে না। এর পরের মিস্টেকটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক, আর এটা হচ্ছে ওভার লেভারেজিং। বর্তমানে মার্কেটে লেভারেজ নেই। ডেরিভেটিভ প্রোডাক্টস যেমন অপশন, ফিউচারে কোনো লেভারেজ নেই। বাট স্টকে কিন্তু 5x লেভারেজ আছে ইন্ট্রাডেতে। আমি জেরোদা দিয়ে ট্রেড করি, তো জেরোদাতে 5x লেভারেজ স্টকে দেয়। বাট আমি এই লেভারেজের কথা বলছি না, আমি বলতে চাইছি যে ধরো তোমার কাছে 10,000 টাকা ক্যাপিটাল ছিল, এটা তুমি জিরো করে ফেলেছো 1 মাসের মধ্যে। বাট স্টিল ইউ হ্যাভ দ্যাট কনফিডেন্স যে তুমি পারবেই। এবার কি করেছো, আরো 20,000 টাকা তুমি তোমার ফ্যামিলি হতে পারে অথবা ফ্রেন্ডসদের থেকে ধার করেছো। এবার এটাতে প্রবলেম কি, অনেকে, এটা তো 20,000 বললাম, অনেকে হয়তো 10 লাখ টাকাও ধার করে বসে থাকে। এতে কি হয়, এতে একটা মেন্টালি প্রেশার ক্রিয়েট হয়। কারণ এক তো তোমার নিজের ক্যাপিটাল নেই, তুমি অন্যের ক্যাপিটাল এনেছো, তোমাকে ইন্টারেস্ট বেয়ার করতে হবে, সেই টাকাটা শোধ করতে হবে, সেই টেনশনটা নিয়ে কিন্তু তুমি বসে আছো। এবার টেনশন নিয়ে ট্রেডিং তো হবেই না, কোনোদিনই পসিবল না। কারণ অলরেডি ট্রেডিং একটা মেন্টালি চ্যালেঞ্জ, একটা প্রফেশন। ট্রেডিং হচ্ছে এমন একটা প্রফেশন, সেটাতে তুমি ইজি মানি ইনকাম করতে পারো, বাট হার্ড ওয়ে, সাইকোলজিক্যালি, মেন্টালি খুব টাফ। হয়তো শারীরিক পরিশ্রম নেই, তোমায় কোথাও যেতে হবে না, তুমি একটা জায়গায় বসে, যদি ইন্টারনেট কানেকশন থাকে, একটা ল্যাপটপ থাকে, তুমি যে কোনো জায়গায় বসে ট্রেড করতে পারো, শারীরিক পরিশ্রম নেই। কিন্তু মেন্টালি কিন্তু খুব টাফ। যখন একটা টাকা তুমি লস করতে দেখবে না, নিজের ক্যাপিটাল, তখন তো একটা টেনশন হবেই। আর যখন অন্যের টাকা নিয়ে ডোবাতে থাকবে, তখন টেনশনটা আরো বেশি। আর এই ওভার লেভারেজিং এর ক্ষেত্রে, লেভারেজ নিয়ে অন্যের থেকে টাকা নিয়ে কিন্তু মানুষ অনেক বিপদে পড়েছে, ইভেন সুইসাইড পর্যন্ত করেছে। তো এই মিস্টেকটা কোনোদিনই করো না। তোমার কাছে যদি ক্যাপিটাল না থাকে বা অল্প ক্যাপিটাল থাকে, যদি ধরো আমি বলছি 10,000 টাকা তোমার কাছে ক্যাপিটাল আছে, এবার এটা তোমার কাছে এই মুহূর্তে রয়েছে, বাট এটা তুমি সঙ্গে সঙ্গে মার্কেটে ইউটিলাইজ করো না। প্রথমে পেপার ট্রেড করো। প্রথমে পেপার ট্রেড করো। পেপার ট্রেড মানে হচ্ছে মার্কেটে ট্রেড এক্সিকিউট না করে ট্রেড গুলোকে ফলো করো, যে কোন প্রাইসে আমি কিনবো, কোন প্রাইসে আমি সেল করবো। এটা একটা এক্সেল এর মধ্যে, একটা এক্সেল বানিয়ে তার মধ্যে তুমি ট্র্যাক করো, এবং কেন কিনেছি, কি স্ট্র্যাটেজি ফলো করে এটাতে কিনেছি।
মার্কেটে অর্ডার এক্সিকিউট করিনি, বাট আমি পেপারে হিসাব করে দেখছি। এবার তার ফলেও কিন্তু একটা কনফিডেন্স তৈরি হয়ে যাচ্ছে, আমার স্ট্র্যাটেজিটা মার্কেটে কাজ করছে, ১ মাস কাজ করেছে বা ৩-৪ মাস কাজ করেছে। এবার আমি আমার ক্যাপিটালটা ইউটিলাইজ করতে পারি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। সেটা করা যেতে পারে। বাট লেভারেজ করে ট্রেড একদমই করো না। ইনিশিয়াল স্টেজে তো একদমই না, কোনোদিনই করো না। নিজের যা ক্যাপিটাল তুমি তৈরি করবে, যা কম্পাউন্ড করে যা ক্রিয়েট করবে সেটা নিয়ে ট্রেড করো। তাহলে পরে তুমি রিল্যাক্স মাইন্ডে ট্রেড করতে পারবে। না হলে পরে সবসময় একটা মাথার মধ্যে টেনশন কাজ করবে। পরের মিস্টেকটা হচ্ছে ল্যাক অফ পেশেন্স। ল্যাক অফ পেশেন্স হচ্ছে ট্রেডিং অলরেডি একটা ডিসিপ্লিনের একটা প্রফেশন। এখানে পেশেন্স তো লাগবেই। আর তুমি যদি নতুন ট্রেডার হও তাহলে অ্যাটলিস্ট ধরে নাও ২ থেকে ৩ বছর তোমাকে এটা শেখার পেছনে টাইম দিতে হবে। ফার্স্ট ৬ মাস বা ১ বছর পেপার ট্রেড করো। দেন নেক্সট ইয়ার, নেক্সট ১ বছর তুমি রিয়েল মার্কেটে লাইভ ট্রেড করো। দেখো কি হচ্ছে। তারপরে তুমি এটাকে ডিসাইড করো যে এটাকে প্রফেশনাল নেবে, বা এই পেশেন্সটা রাখলে পরে তুমি অবভিয়াসলি বুঝতে পারবে যে তুমি কি সুইং ট্রেডার হতে চাও নাকি ইন্ট্রাডে ট্রেডার হতে চাও, এগুলো বুঝতে পারবে। আর পেশেন্স যদি না থাকে তাহলে পরে কি হবে, ওই র‍্যান্ডম ট্রেড নিতে থাকবে, টোটালি ওটা গ্যাম্বলিং হয়ে যাবে। আর উম মনে হবে যে কেউ একটা টিপস দিলে ভালো হতো। একটা টিপস নিয়ে ট্রেড করি। পুরো কনফিউজ একটা মাথা পুরো ঘেঁটে থাকবে। কোনো স্ট্রাকচার থাকবে না। তো সেটা সেটা করলে কিন্তু সেটাকে প্রফেশন বলবে না। মানে ট্রেডিং ওটা প্রফেশন হবে না। ওটা ট্রেডিংটাকে গ্যাম্বলিং হিসাবে ট্রিট করা হবে। এবার গ্যাম্বলিং এ তো কি হয় জানোই। ক্যাসিনো অলওয়েজ উইনস। তো ব্রোকারকে কন্টিনিউ তুমি কমিশন দিতে থাকবে আর মার্কেটে টাকাটা অলরেডি যেতে থাকবে। ব্রোকারের তো ইনকাম হবে। সে তুমি ট্রেড লস করো বা প্রফিট করো। ব্রোকার তো ইনকাম করবে, বাট তোমার কিন্তু কোনো ইনকাম হবে না। হ্যাঁ, ইনিশিয়ালি হয়তো দেখলে যে লাভ হলো, বাট ওই লাভের টাকাও কিন্তু ডুবে যাবে যদি পেশেন্স না থাকে। আর লাস্ট যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি ডিসকাস করতে চাই সেটা হচ্ছে নট কিপিং ট্রেডিং জার্নাল। ট্রেডিং জার্নাল মানে হচ্ছে যে একটা এক্সেল তৈরি করা, যার মধ্যে তোমার কোন প্রাইসে তুমি বাই করেছো, কোন প্রাইসে তুমি সেল করেছো, কত প্রফিট হয়েছে, কত ইউনিট বাই করেছো, ব্রোকারেজ কত গেছে, আর ক্যাপিটাল কত বেড়েছে। এইভাবে ট্রেডিং জার্নালটা তোমাকে ফলো করতে হবে। এছাড়াও আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই। কেন ট্রেডগুলো নিয়েছো, কি কারণে, কোন স্ট্র্যাটেজি ফলো করে। এইভাবে যদি তুমি একটা জার্নাল মেনটেন করো তাহলে তুমি জিনিসটাকে ট্র্যাক করতে পারবে যে কোন স্ট্র্যাটেজিটা তোমার ওয়ার্ক করেছে, কোন স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করছে না। এবার যে স্ট্র্যাটেজিটা ওয়ার্ক করছে সেই স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করলে তুমি প্রফিটেবল হবে, সিম্পল অ্যাজ দ্যাট। এবার ট্রেডিং জার্নালটা যদি না ফলো করো তাতে কি হবে, তুমি কিছু ট্র্যাকই করতে পারবে না যে তোমার কি স্ট্র্যাটেজি কাজ করছে, কোন টাইমে কিনছো, কোন টাইমে সেল করছো, কোনো ট্র্যাকিং হবে না। তার ফলে কি হবে, তুমি ডে ওয়ানে যে জায়গাটা দাঁড়িয়ে থাকবে না, ১০০ দিন পরেও কিন্তু সেম জায়গায় দাঁড়িয়ে থাকবে, কোনো ইমপ্রুভমেন্ট হবে না। কিন্তু জার্নাল ফলো করলে কিন্তু ইমপ্রুভমেন্ট হতে বাধ্য, ইমপ্রুভমেন্ট হতে বাধ্য। আর আরেকটা জিনিস বলে রাখি, যদি ট্রেডিং রিলেটেড কোনো গাইডেন্স তোমার দরকার হয় আর আমার সাথে ফেস টু ফেস কথা বলতে চাও, আমি একটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেই লিঙ্কের মাধ্যমে তুমি কল বুক করে আমার সাথে ফেস টু ফেস কথা বলতে পারো। ভিডিও শেষ ভাগে চলে এসেছি। লাস্ট যে একটাই জিনিস বলতে চাই যে ট্রেডিং কিন্তু একটা প্রফেশন বা একটা বিজনেস, এইভাবে ট্রিট করো। আর ট্রেডিং এর একটা সিস্টেম থাকে, একটা প্ল্যান থাকে। সেই সিস্টেমের মধ্যে থাকে স্ট্র্যাটেজি, রিস্ক ম্যানেজমেন্ট আর সাইকোলজি। আর একটাই কথা বলবো যে ট্রেডিং এ যদি সাকসেসফুল হতে হয়, পেশেন্স তো রাখতেই হবে। আর তার সাথে প্ল্যানিং নিয়ে পেপার ট্রেড ফার্স্টে করো, তারপরে লাইভ ট্রেডে যাও। দেন দেখবে ট্রেডিংটা অনেকটা ইজি হয়ে যাবে আর কনফিডেন্সের সাথে তুমি ট্রেড করতে পারবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।